কিশোরী নির্যাতনের ঘটনায় পুনরায় জামিন নামঞ্জুর হল গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্রের। পাশাপাশি আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল বিচারক। এই ঘটনায় পুনরায় শোরগোল পড়ল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। পুলিশি সূত্রে জানা যায়, গত 25 অক্টোবর গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের 14 বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয়। এই ঘটনার পরে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা। অভিযোগ দায়েরের পর গত 3রা নভেম্বর নাবালিকাকে তপন এলাকা থেকে উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। আর এরপরই গত 17 জানুয়ারি নাবালিকা অপহরণ কাণ্ডে 2 অপহরণকারীকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। আর এই 2 অভিযুক্তের জামিনের হিয়ারিং ছিল গত 2রা ফেব্রুয়ারি। আর সেই হিয়ারিংয়ের তিনি সরকারি আইনজীবী প্রতুল মৈত্রের বিরুদ্ধে নির্যাতিতা কিশোরীকে ঘরে আটকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন বলে নাবালিকার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে গত 3রা ফেব্রুয়ারি প্রতুল মৈত্রকে আটক করে বংশেরী থানার পুলিশ এবং পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রের খবর। রবিবার সরকারি আইনজীবী প্রতুল মৈত্রের বিরুদ্ধে শিশু নির্যাতন ST/SC অ্যাক্ট অনুযায়ী মামলাসহ একাধিক ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে বংশেরী থানার পুলিশ। এরপর 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর মঙ্গলবার পুনরায় প্রতুল মৈত্রকে আদালতে পেশ করা হলে তার জামিন নাকচ করে দেন বিচারক। এই বিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, আজকে বেল প্রেয়ার হয়েছিল। লার্নেড কোর্ট ওয়াজ প্লিজ টু রিজেক্ট দি প্রেয়ার ফর বেল এবং আগামী 20 তারিখে উনি আবার প্রোডাকশনের দিন দিয়েছেন। দেখুন, এটা সাবজুডিস ম্যাটার। এই ব্যাপারে যা বললাম তার বাইরে আমার এই মুহূর্তে কতদিনের হয়েছে জেসি? 20 তারিখ পর্যন্ত জেসি হয়েছে। 20 তারিখে আবার প্রোডাকশনের ডেট আছে। কি কি ধারা আছে? পক্সো অ্যাক্ট এবং SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট এবং সঙ্গে আইপিসির কিছু ধারায় মামলা রুজু হয়েছে। দেখুন, এই অভিযোগটা মামলা রুজু হয়েছে গত 3 তারিখে এবং অভিযোগটা বেসিক্যালি এই মামলার যে ভিকটিম তার সঙ্গে আউটরেজিং অফ মডেস্টি এবং তার সঙ্গে অন্যান্য কিছু অভিযোগ আছে, সেই সবের ভিত্তিতে মামলাটা রুজু হয়েছে। এদিন প্রতুল মৈত্রের হয়ে আইনজীবীরা এজলাসের সওয়াল করলেও শেষ রক্ষা হয়নি। এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রঞ্জন মিত্র জানান, আজকে 2 দিনের পিসি ছিল, 2 দিন পিসি থেকে ফেরত এসে আজকে আমাদের বেল হিয়ারিং ছিল। আমরা গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্যই আমরা আইনজীবী প্রতুল মৈত্রের হয়ে জামিনের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা আপ্রাণ চেষ্টা করেছি তার জামিন করানোর, কিন্তু মামলার যে ধারা এবং যেভাবে তদন্তটা পুলিশ সাজিয়ে করেছে আর কি, একবারে সাজানো মামলা, সেই ক্ষেত্রে আমাদের জামিনের একটু অসুবিধা অবশ্যই আছে, কারণ সাজানো মামলা থেকে বাড়ানো একটু টাফই। এবারে পুলিশ যেভাবে তোতা পাখির মতো মেয়ের বাবাকে শিখিয়ে মামলাটা তৈরি করেছে, সেই দিক থেকে আমাদের জামিনের একটু অসুবিধা হয়েছে। 10 দিনের জেল কাস্টাডির অর্ডার হয়েছে। দেখা যাক, আমরাও আশাবাদী যে আইনের কিছু ফাঁকফোকর রয়েছে, যে সেই দিক থেকে 10 দিন পরে আমরা হয়তো আশাবাদী যে বেল হলে হতে পারে। আমরা চেষ্টা করছি আমাদের আইনের কিছু জায়গা সব কিছু দেখে টেকে। আজকে আমাদের একজন সহকর্মী আর কি আমাদের বারের সদস্যকে এইভাবে একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে জেল কাস্টাডিতে যেতে হয়েছে। আজকে আমাদের সকলের খারাপ লাগছে। সবচেয়ে আমাদের দুঃখের বিষয় যে ওনার একজন মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অনগোয়িং তার পরীক্ষা চলছে। আজকেও একটা পরীক্ষা ছিল তার 2টো বাচ্চা, 3টে মেয়ে, তার 2টো বাচ্চা আজকে সেই কান্নাকাটি করছে বাবার জন্য। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।